কোনো মুসলমানের দোষ পেলে এক শ্রেণীর মানুষকে দেখা যায় তারা গঠনমূলক সমালোচনা না করে ইসলামিক সিম্বল নিয়ে ব্যঙ্গ করে। আপনার বিবেচনায় এদের মূল উদ্দেশ্য আসলে কি? ভুলের সমালোচনা করা নাকি ইসলাম ব্যঙ্গ করা? প্রায় সময় দেখা যায় দাড়ি টুপি পরা কোনো মানুষ কোনো তাদের কোনো ভুল প্রকাশ পেলে দেখা যায় দাড়ি নিয়ে বাজে কথা বলা হয়। অনেক সময় যে মানুষগুলোর অন্তরের মধ্যে ইসলামের প্রতি প্রচণ্ড বিদ্বেষ তারা লালন করে, আমাদের সমাজে এরকম মুনাফিক বহু আছে যে মুসলমান সমাজে বসবাস করছে কিন্তু তার অন্তরে আসলে ইসলামের প্রতি বিদ্বেষ আছে। তো এরকম মানুষগুলো তারা আসলে এই সমস্ত সুযোগগুলোতে তাদের যে খোলস, তাদের যে মুখোশ সেটা থেকে তারা বেরিয়ে আসে। ফলে তারা দাড়ি নিয়ে অনেক বাজে মন্তব্য করতে থাকে। অনেক সময় দেখা যায় যে হয়তো এই পর্যায়ের ইসলাম বিদ্বেষী না, কিন্তু ইসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে এই কাজগুলো করে থাকেন। কোনো ব্যক্তি বিশেষকে ব্যঙ্গ করার জন্য বা বিদ্রূপ উপহাস করার জন্য বা তার কোনো অন্যায় কাজকে ডিসকারেজ করার জন্য এরকম কেউ বললেন, সেটা হয়তো সাধারণ গুনাহের পর্যায়ে পড়বে। কিন্তু দাড়ির প্রতি বিদ্বেষ বা ধর্মের প্রতি বিদ্বেষ বা ধর্মচর্চাকে তাচ্ছিল্য করা, উপহাস করা, এটার জায়গা থেকে কেউ যদি এরকম করেন তাহলে তিনি মুসলিম পরিচয় ধারণকারী হয়ে থাকলে এর মাধ্যমে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মতো ভয়াবহ পর্যায়ে কিন্তু যেতে পারেন। খুবই জঘন্য একটি বিষয়। অতএব এ ব্যাপারে আমাদের আল্লাহকে ভয় করা উচিত, সেই সাথে দায়িত্বশীল মানুষ হওয়া উচিত। এর জন্য মুসলিম হওয়া জরুরি না, একজন সচেতন, সতর্ক এবং কমন সেন্স ওয়ালা একজন মানুষ হওয়া যথেষ্ট যে কোনো ব্যক্তিকে সমালোচনা করতে গিয়ে তার ধর্ম, তার ধর্মচর্চাকে আমি সমালোচনা করতে পারি না। একজন মানুষ কোনো কারণে খারাপ কাজ করেছেন, তার আর বহু ভালো কাজ আছে। তার ভালো কাজগুলোকে নিয়ে আমি যদি আপনার উপহাস করা শুরু করে দেই, তাহলে সেটা দায়িত্বশীলতার পরিচয় হয় না। বিশেষ করে অন্তত সেটার সাথে যখন মানুষের আবেগের সম্পর্ক আছে, তার চাইতে বেশি সেটা যখন আমার ঈমানের সম্পর্ক থাকে এবং আমার আইডেন্টিটি নিয়ে টানাপোড়েন সৃষ্টি হতে পারে যদি আমি এ জাতীয় উপহাস করি। এরকম জায়গায় আমাদের সতর্ক থাকাটা কাম্য।